ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ব্রিজ এটা। ওই ঝিলটার মধ্যে পুরো জল টুবু হয়ে থাকবে, আর এই ব্রিজের উপর দিয়ে তুই গাড়ি নিয়ে যাবি, কেমন লাগবে বলতো? হ্যাঁ, জায়গাটাই সেই পয়েন্টটা। এই পয়েন্টটা থেকে রাস্তাটা দুদিকে তিন দিকে ভাগ হয়েছে, তিনটে চারটে ভাগ ব্রিজে। এই রিভারি চার্জের ভিতরে আমি কিন্তু প্রথম ঢুকলাম। এদিকে তো ব্রিজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, 3 তলা 4 তলা উঁচু। জায়গাটা আবার টান আছে। এই সেই মন্ডরি থেকে কল্যাণী এক্সপ্রেস পর্যন্ত সেই ব্রিজ এটা। জল কাদা, যে বড় ক্রেনে কাজ করছে। 8 কিলোমিটার লম্বা ব্রিজ কভার করছি। এখানে অনেক বড় একটা টার্নিং আছে, এটা কীভাবে ঘুরেছে। এইদিকে আগে কেউ আসতো না, 3টে রাস্তাকে একসঙ্গে করেছে। এদিকে হচ্ছে 12 নম্বর হাইওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে আর দিল্লি রোড, গঙ্গার ওপার পর্যন্ত যাবে এই রাস্তায়। এদিকটা মাঠ, কত বড় টার্নিং। ও যে ব্রিজটা গেছে, সব কাজ করে এরা ফিরছে মনে হয়। এদিকে কাজ হয়ে গেছে বলে এগুলো সব খুলে ফেলে দিয়েছে। এগুলো সব খুলে দিচ্ছে। সূর্যটাকে দেখ কিরকম লাগছে। মাঝখানটা কিছু হয়নি এখন, মোটামুটি মাঝ বরাবর চলে এসছে। এখনো ঢালাইয়ের কাজ বাকি। এই জল হলে এই রাস্তা পুরো কিন্তু কাদা হয়ে যাবে। এই যে পুরো কাদা দৌড়, এই যারা সব কাজ করছে, কোন উঁচুতে উঠে কাজ করছে, এই যে কাজ করছে ওরা। এই ব্রিজটা হয়ে গেলে আমাদের অন্তত গঙ্গার ওপারে যেতে কোনো অসুবিধা হবে। এই দিকটা আবার কমপ্লিট হয়ে গেছে, তার মানে মাঝখানটা একটুখানি কাজ বাকি আছে। হয়ে গেছে বলে এগুলো সব খুলে খালে নিয়ে চলে যাচ্ছে, বড় বড় ক্রেন মেরেনগুলো নিয়ে যাচ্ছে। এখানে সার্ভিস রোড হবে, নিচ দিয়ে রোড না হলে ব্রিজ মেনটেনেন্স করবে কি দিয়ে? এটা মনে হয় জল। ব্রিজটা দেখ শান্ত, যখন গাড়ি যাবে এখান থেকে শব্দ কাকে বলে। এই দিকটা পুরো মাঠ। এটাও ঝিল ছিল, আমরা এখন বর্তমানে যেখান দিয়ে যাচ্ছি। এই ব্রিজের জন্য এই যে মাটি ফেলে ভর্তি করেছে, সূর্য ডুবছে ওইদিকে। এই ব্রিজটা সর্বোচ্চ 8 কিলোমিটার বড় ব্রিজ। শুরু হয়েছে মন্ডরি থেকে আর শেষ হয়েছে সেই কল্যাণী এক্সপ্রেস হয়ে জৌনপুরে গিয়ে শেষ হয়েছে। কি বিভৎস কাদা। ব্রিজটা কিভাবে টার্ন নিয়েছে, এইখান দিয়ে টার্ন নিয়ে এইখান দিয়ে চলে এসেছে। গরমে কিন্তু ঝিল একদম শুকিয়ে একদম কাটকাট হয়ে গেছে। এই জায়গাটা মনে হচ্ছে সাপের মতন বেঁকেছে ব্রিজটা। তার মানে কাল পরশু যে বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টিরই কাদা। ব্রিজটা ম্যাক্সিমামটাই আমরা কভার করে ফেলেছি। 8 কিলোমিটার লম্বা এই ব্রিজটা। এই ব্রিজটা এখনো পর্যন্ত কিন্তু 6 লেন্থই যাচ্ছে, এরপরে গিয়ে লেন্থ ভাগ হয়ে যাবে। ওখানটা গিয়ে একটা চলে যাবে ব্যারাকপুরের দিকে, আর একটা চলে যাবে তোর ওই জৌনপুরের দিকে, দিয়ে গঙ্গার ওপারে চলে যাবে, দিল্লি রোডে গিয়ে মিশবে। এগুলো সব এমসের জন্যই হয়, যানজট কমানোর জন্য। বালির পাহাড় কেন এত বালি? ব্রিজের তলায় কিন্তু গাঁথনি করে মানে সোলিং করবে, কিছু তো করবে, কারণ অনেক বালি আছে। এই রাস্তাটাও তো তৈরি করবে, এটা মানে সার্ভিস রোড হবে। আর এসে গেছি আরও কাছে ব্রিজের। এই জায়গাটা আরও ভালো লাগছে। এইখান থেকে মনে হয় 2টো ভাগ হবে, প্রচুর লোক আছে এই জায়গাটা। ওরকম একটা ব্রিজ এরকম এই পাশ দিয়ে আবার মনে হয় হয়ে যাবে 78 চওড়া। এদিকে কাজটা আরও বেশি এগিয়ে গেছে। ওই দেখ, রাস্তার উপর থেকে পাইপ সব ঝুলিয়ে দিয়েছে জল নামার জন্য। এগুলো দিয়ে জল নামবে পুরো। এদিকে গাছে গাছ, এদিকে বাঁশ বাগান। আমাদের ওইদিকে কিন্তু এসব গাছের বংশ সব শেষ, কেটে মেটে সব উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এছাড়া ওয়েদারটাও অনেক ঠান্ডা। কিছু একটা কাজ হচ্ছে, সিমেন্ট গুলাচ্ছে না কি একটা করছে। কত লোক বসে রয়েছে ব্রিজের তলায়। ফেট দিয়ে এই জায়গাটা নতুন করে কাজ হয়েছে সব। এই জায়গাটা কাদা কাকে বলে? ব্রিজের এদিকে কাজ হয়েছে সব, এখনো কিছু খোলে নিয়ে দিকে। এই যে পুকুর খান্ডার, পড়তে বেঁচে গেছি। যদি কাদার মধ্যে একবার পড়ি, পড়তে বেঁচে গেছি, কিন্তু ব্যালেন্স নিয়ে নিচ্ছি। এই জায়গাটা দেখ, ব্রিজ পুরো ডিস্কো, আবার কাদা। ওকে অনুসরণ করে যাচ্ছি। এই যে এখানটা ওরা থাকে, যারা কাজ করে, এই যে সব এখানে থাকে এরা। গাড়িটা আসছে পুরো কাদা উচড়িয়ে আসছে। ব্রিজের ডিজাইনটা হেভি লাগছে। এখান থেকে হালকা করে টার্ন নিয়েছে, আবার ওদিকে টার্ন নিয়েছে। এই যেখানে রান্না করে মনে হয়, চাল ডাল সব আছে, ফল বানিয়ে দিয়েছে। লাল শাক লাগিয়েছে ওইটা জমিতে, তারা খেয়ে। পরিবেশটা কিন্তু হেভি ভালো লাগছে। সেদিন এসে ভালো করে এটা পুরো ডিটেলে ভিডিও বানাতে হবে। ঝিলের মধ্যে দেখ মানুষ আর গরু, জল নেই, পরিবেশটা অনেকটাই ঠান্ডা আছে, তাই না? চলো সামনে এগিয়ে যাই। আবার কি জন্য করেছে? ওই এখানে মনে হয় তৈরি হয়েছে এই যে এই সাইডগুলো, এই যে নিচে যেগুলো দিয়েছে এগুলো এখানে তৈরি হয়েছে। এই জায়গাটা পুরো তৈরি করে তারপরে এইগুলোকে তুলেছে। এগুলো মনে হয় ডাইস, সব ডাইস। ওই যে ওইটা দিয়ে অপারেট করে, ওই দোকান একটা আছে। এই যে এটা হচ্ছে চাকা মতো, আগরতলার চাকা নাকি। এই ঝিলটার এই পাশে জল নেই, এই যে এটা জল শুরু হয়েছে। ওদের একটা ঘর মতন বানিয়েছে, ওখানে কি মাছ পাহারা দেয়? ওই যে ওইটার মধ্যে মনে হয় পাহারা দেয়। ওটা নৌকা করে আসতে হয়তো, তাই না? নৌকা যারা কি করে আসবে? কত কিছু লাগে এই ব্রিজ বানাতে, শুধু লোহায় লোহা। এত কিছু না থাকলে এই ব্রিজ তৈরি হবে না, তো খরচা। এখান থেকে রাস্তাটা 2টো ভাগ হয়ে যাচ্ছে, হাই রোডের কাছাকাছি চলে এসেছে। এই জায়গাটা তো পুকুর হয়ে পুরো বন্যা হয়ে গেছে, বৃষ্টি হলে আসা যাবে না, অসম্ভব ব্যাপার। এই জায়গাটা যেন কেমন একটা পয়েন্ট, পয়েন্টটা দেখ। আরেকটা ব্রিজ হবে না কি, এটা বুঝতে পারছি না। ও এখানে মনে হয় ক্রসিং পয়েন্ট আছে, মানে সেই ইউ টার্ন মতন যেমন হয় না, গাড়িটা মনে হয় কিছুটা এদিকে চলে যাবে। এই জায়গাটা কী হবে জানি না। সব ব্রিজের ভিতর দিয়ে যাই, দেখি কি হয়। এই জায়গাটা দেখ কাটা নেই, আদা হয়েছে রে তলায়ও।
চলে এসছি কিন্তু আমরা ফাইনালি চলে এলাম আমরা। দেখ সেই পয়েন্টে ঘিজিমিজি পয়েন্ট, এটা আসার রাস্তা ব্যারাকপুরের ওই দিক থেকে, যে এটা আসার রাস্তা ব্যারাকপুরের ওই দিক থেকে, যেটা ওখানে গিয়ে শেষ হয়ে গেছে। কেন শেষ হলো তার কারণ জানিস? বাঁ দিকেরটা ওই দিকে চলে গেছে ব্যারাকপুরের দিকে, উপরে না উঠলে বোঝা যাবে না। এগুলো বড় বড় কি বোতলের মতন ফোঁতলের মতন কি এগুলো। আমরা মোটামুটি 7 কিলোমিটার 8 কিলোমিটার মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। এই সেই ব্রিজের শেষ অংশ এইখানে এসেই কল্যাণী এক্সপ্রেস ওয়েতে মিশে যাচ্ছে এই ব্রিজটা। কত উঁচু এই ব্রিজ, কিন্তু এই ব্রিজটা উঁচুই, ওইটা নিচু। এই যে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে চলে এসেছি, 12 নম্বর জাতীয় সড়ক থেকে কল্যাণী এক্সপ্রেস চলে এসেছি মন্ডরির ভিতর দিয়ে। এটা আবার লোহা দিয়ে লাগিয়েছে নিচ থেকে, ঢালাই না কিন্তু লোহা। ওটা ওই পাশে একটা ঢালাই আছে কিন্তু এটা লোহা। পুরো ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। ওই যে পিছনের অংশটা, পুরো সামনের অংশটা এটা চলে গেছে পুরো জৌনপুরের দিকে। ওটা থেকে আসবে ব্যারাকপুরের ওই দিক থেকে, আর এটা যাচ্ছে ব্যারাকপুরের দিকে। এটা যাবে পুরো দিল্লি রোডে, গঙ্গার ওই পার হয়ে পুরো দিল্লি রোডে উঠে যাবে। দেখ ওইদিকে রং চং করে দিয়েছে কিন্তু উপরটা, তাই না? ওখানে কিন্তু লোকও উঠছে। আমরা একদিন এসে ভিডিও বানাবো ওখানটা। এইটা মোটামুটি কমপ্লিট করে দিয়েছে। জৌনপুরের ওই দিকটাই যাচ্ছে। জল পাসার জন্য কালভেট বানাচ্ছে, বড় কালভেট বানাচ্ছে। এই জন্য এই জায়গাটার কাজটা একটু ডিলে আছে, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এটা এপাশের রাস্তাটা পুরো ভাঙাচোরা, কালভেট বানাচ্ছে বলে।